ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবার উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি যখন ইউটিউবের ভিডিও দিতাম নতুন তখন আসলে কোনো ভিউই ছিল না, কেউই আমার ভিডিও দেখতো না। তার জন্য আমি গুগলকে জিজ্ঞেস করেছিলাম, আমার তো ভিডিও কেউ দেখে না, আমি কেন ইউটিউবে ভিডিও দিব? গুগল আমাকে বলেছিল আস্তে 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 সবাই দেখবে, দেখে দেখে তোমার ভিডিওতে ভিউ বাড়বে। ঠিক তাই হচ্ছে, আমি দেখে দেখে খুশি, যতটুকুই বাড়ছে, একজন হলে দুজন হলে বাড়লে তাতেই আমি খুশি। আজকে এত রোদ, চারদিকে চকচক করতেছে, রোদ উঠলে মনটাই ভালো হয়ে যায়, আকাশটা নীল হয়ে গেছে, এত সুন্দর লাগতেছিল আকাশটা, মানে চিন্তা করা যায় না যে মানে রোদ উঠলে এত সুন্দর লাগে। ভিডিও মানে ক্যামেরায় মনে হয় আরও বেশি সুন্দর দেখায়। আমি এই ফাঁকে একটু সেলাই করেছি, সেলাই করে এখন রান্না করব, দুপুরে রান্না করে গরম গরম খাবো। তাই এই তো আরিকুবারগুলো আজকে রান্না করব, আরিকুবার ভাজি আর হলো মুরগির মাংসের ঝোল। এ দুটোই হবে আজকে আমাদের খাবার। এদেশে আসলে বেশি মুরগির মাংসই খাওয়া হয়, মুরগির মাংস, গরুর মাংস এরকম চেঞ্জ করে করে খাওয়া হয়। বেশিরভাগই মুরগির মাংস, গরুর মাংস খাওয়া হয়, সবজি টবজি খাওয়া হয়, সালাদ খাওয়া হয় বেশি সবজির চাইতে। এই তো আজকে আরিকুবার ভাজি করব। এটা হচ্ছে এই দেশি সবজি। আমি মনে করি আমরা যখন যেখানে থাকবো, যে দেশে থাকবো, সে দেশের ওয়েদার অনুযায়ী সে দেশের সবজি খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। এটা হচ্ছে অনেক বেশি পুষ্টিকর। আমরা যতই মানে আমরা যে দেশেই থাকি, যেখানেই থাকি, বাংলাদেশে থেকে বাংলাদেশি সবজি, এদেশে থাকলে এদেশের সবজি, এদেশে আরিকুবার আছে, মাশরুম আছে, কুরজেত আছে, এদেশে একটা বেগুন আছে, রান্না করলে খুব বিশ্রী হয়, তারপরেও সেটা খাওয়া উচিত, কারণ এদেশের এদেশের আবহাওয়া অনুযায়ী ওটা খেলে আমাদের ভালো। আরিকুবার আমাদের দেশে আমরা কখনো, বাংলাদেশে আমরা কখনো খাই নাই। এদেশে আসার পরে আমি আরিকুবার প্রথম খেয়েছি। প্রথম খাওয়ার পরে এত বিশ্রী লাগতো, প্রথম রান্না করতাম, রান্না করতে পারতাম না, এজন্যই বিশ্রী লাগতো। কিন্তু আস্তে আস্তে আমি রেসিপি চেঞ্জ করে করে রান্না করতে করতে লাস্টে দেখি যে মশলা একেবারে কম, না দিলেই নয়, শুধু একটু মাত্র হলুদ দিয়েছি, সামান্য, হলুদটা না দিলেও হয়, তবু আমি অল্প একটু হলুদ দিয়েছি, আর রসুন আর পেঁয়াজ দিয়ে আমি সবসময় এগুলো রান্না করি, যার মানে খেতে অসাধারণ লাগে, খেতে যা চিন্তা করা যায় না। সবুজ কালারটা রেখে আমি সবসময় সবুজ জিনিস আমি সবুজ কালার রেখেই রান্না করি। সবুজ কালারের কালার নষ্ট হয়ে গেলে সে জিনিস খাওয়ার চাইতে না খাওয়াই ভালো আমি মনে করি। এই তো আমি আরিকুবারগুলো খুব ছোট ছোট করে করতেছি। এটার সাথে আমি আলু দিয়েছি খুব সামান্য। এটা আলু ছাড়া যদি আবার রান্না করি, শুধু আরিকুবারটা ভাজি করি, তাহলে একদম আরও ছোট ছোট করে আমি এটা ভাজি করি। মানে খেতে খুবই মজা লাগে, এরকম মানে গরম গরম খুবই মানে ভালো লাগে আর কি খেতে। আর এই তো আমার সেই মানে আমি রসুনগুলো দিয়ে দিছি সয়াবিন তেলে। আর সবজিতে যেহেতু একটু বেশি তেল লাগে, আমি তেলটা আবার যে অলিভ অয়েল যেটা, সেটা আমি আরও পরে দিব। আর রসুন, হলুদ আর হচ্ছে আরিকুবার দিয়ে আমি এটা বসিয়ে দিব, সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি না দিলে আমার যেহেতু স্টিলের কড়াই, এটা লেগে যেতে পারে। আর চুলা আমি সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে রান্না করব, কারণ সবুজ রং আমাকে ঠিক রাখতে হবে। আমি এই তো আরিকোবার ভাজি করতেছি আর মাংস তো রান্না করেছি। আমি লাস্টের দিকে আমার ভিডিও আছে, আমি যেগুলো যেগুলো রান্না করেছি সেগুলো খাবো, তার ভিডিও। আর তারপরে সবার লাস্টে আছে হলে আমি রাত্রেবেলা যে আরিকোবার দিয়ে বাগেট দিয়ে খেয়েছি, বাগেটের সেটার ভিডিও। বাগেট হচ্ছে এদেশের প্রধান খাবার। বাগেট আমরা যেরকম ডাল ভাত খাই, মাছ ডালে বাঙালি, এদেশে হচ্ছে ফরাসিতে হচ্ছে বাগেটে ফরাসি। শরীরে বাগেটের মতো, ফরাসিদের দেখতেও বাগেটের মতোই লাগে। আর অনেক ধরনের বাগেট আছে, বিভিন্ন বীজ দিয়ে বাগেট আছে, চকলেটের বাগেট আছে, তারপরে কোনো মানে কোনো ময়দা ছাড়া বাগেট আছে, কেমন যেন একটা শস্য দানা আছে, আছে অনেক কিছু আছে যে সেগুলো দিয়ে আছে ময়দা ছাড়া সেগুলো। আবার আছে ওটসের বাগেট আছে, যখন যেটা মানে যে যেটা খায় আর কি। কিন্তু আমরা সাধারণত খাই লম্বা একটা চিকন ধরনের, এটা ময়দাই হবে। বিশেষ ধরনের এদেশের ময়দা আছে যেটা দিয়ে বাগেট তৈরি হয়। সে বাগেট কোনো মানে তিতা মিষ্টি কোনো কিছু না, ঝাল মানে কোনো কিছুই না। সেটা যেরকম রুটি থাকে আমাদের, সেই রুটির মতোই আর কি, সে স্বাদটা ওইরকমই, কিন্তু এটা ঘ্রাণটা একটু অন্যরকম। সেটা দিয়ে ভাজি দিয়ে আর মুরগির মাংস দিয়ে রাতে আমরা আবার ওটা খাবো। অনেক সময় নিজেরাও আটা আছে আমাদের, আটার রুটি বানিয়ে খাই, কিন্তু বাগেটটাই বেশি খাওয়া হয়। বাগেটের দোকান, এটার বেকারি হচ্ছে আলাদা, বেকারি থাকে আলাদা আলাদা, এক এক এলাকায় অনেকগুলো থাকে, কিছু দূর পর পরই বেকারিগুলো থাকে, বেকারিতে এগুলো তৈরি হয়। আর এই বেকারিতে বিস্কিট থাকে, কেক থাকে, অনেক কিছুই থাকে।
এই হলো আজকে আমার দুপুরের রান্না পরে রাতের খাবারের যে আমি মেনু সেটা আমি দিলাম। এখন আমি ঠিক আছে রান্না বান্না সব হলো, এখন আমি একটা লেখা পড়ে আপনাদের শোনাই। সমাজে আত্মসম্মান বাড়ানোর 6টি উপায়। নিজেকে কখনোই ছোট করে দেখবেন না, নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না। আমি কিছুই পারি না, আমাকে দিয়ে কিছুই হবে না, আমি তেমন কেউই না, এ ধরনের কথাগুলো নিজেকে নিজে ছোট করা। মনে রাখবেন আপনি নিজে যেভাবে দেখবেন পুরো পৃথিবীও সেভাবেই দেখবে। নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন, নিজের ক্ষমতা এবং গুণাবলীকে সম্মান করতে শিখুন। 2 নাম্বার, অপমান সহ্য করে চুপ থাকবেন না। কেউ যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে কটূক্তি করে, খাটো করে, খারাপ ব্যবহার করে, তাহলে সব সময় চুপ করে থাকবেন না, বরং সাহসিকতার সঙ্গে তার প্রতিবাদ করুন। কারণ মানুষ যখন বারবার আপনাকে অপমান করে এইভাবে যে আর আপনি চুপ করে যদি থাকেন, তারা ভাবে এটাই আপনি ডিজার্ভ করেন। তাই সাহসিকতার সাথে আপনাকে প্রতিবাদ করতে হবে। 3 নাম্বার, নিজের মূল্য বুঝুন, কিন্তু অহংকারী হবেন না। আপনি কি পারেন, জানেন, আপনার মধ্যে কি গুণাবলী আছে তা প্রকাশ করুন, লুকিয়ে রাখবেন না। নিজের মূল্যটা সবাইকে বুঝিয়ে দিন। আপনি যদি নিজেকে নিজে মূল্যায়ন না করেন, তবে পৃথিবীর কেউ আপনাকে মূল্যায়ন করাবে না। তবে খেয়াল রাখবেন আপনার এই আত্মবিশ্বাসটা যেন অহংকারে পরিণত না হয়। 4 নাম্বার, সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করুন এবং না বলতে শিখুন। সব সময় অন্যকে সুখী করতে, অন্যকে আনন্দ দিতে গিয়ে কিংবা অন্যের মন রাখতে গিয়ে নিজের আবেগ, অনুভূতি কিংবা সময়কে অবহেলা করবেন না। যে সব জায়গায় আপনার সম্মান ক্ষুণ্ণ হয়, সেখানে স্পষ্টভাবে না বলতে শিখুন। না বলতে পারাটা কোনো দুর্বলতা নয়, বরং আপনার আত্মবিশ্বাস এবং ক্ষমতার বহিঃপ্রকাশ। নিজের কথা এবং প্রতিশ্রুতি পালন করুন। যখনই কাউকে কোনো কথা দিবেন, অবশ্যই সেই কথা আপনি রাখার চেষ্টা করবেন। আপনি যখন কথা দিয়ে কথা রাখবেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, তখন মানুষ আপনার থেকে সম্মান উঠে যাবে। মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন দেখবে আপনি আপনার ছোট ছোট কথাগুলোকেও রক্ষা করে থাকেন। মানুষকে যে কথা দেন, কথা দিয়ে কথা রাখেন, অটুট থাকেন। 6 নাম্বার, কারো সাফল্যে হিংসা না করে প্রশংসা করতে শিখুন। যে মানুষ অন্যের সাফল্যে হিংসা না করে প্রশংসা করে, মানুষকে সম্মান করে, হিংসা করে না, বরং খুশি হয় এবং প্রশংসা করে, সে অনেক বড় মনের অধিকারী হয়ে থাকে। বড় মনের মানুষকে সবাই সম্মান করে। তাই নিজেকে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি করতে এই 6টি টিপস ফলো করুন। আপনাদের যারা আমার এই লম্বা ভিডিও দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার এই ভিডিও দেখার জন্য। আমার ভিডিওগুলো, আমি আসলে ভিডিও সম্পর্কে তেমন আইডিয়া নেই, ভিডিও করতে করতে আমার আইডিয়া তৈরি হচ্ছে। আমি আশা করি ভবিষ্যতে আরও বেশি ভালো কাজ করার চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আমার ভিডিওতে এরকম শিক্ষণীয় কথাগুলো দিতে। আর আপনাদের কি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরিকুবারের নতুন কোনো রেসিপি যদি আপনাদের কোনো জানা থাকে সেটা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমার ইউটিউবের সকল ভাই বোনদের জানাই অসংখ্য ধন্যবাদ এজন্য যে আমার ভিডিও, আমি যখন আগে ভিডিও করতাম তখন আসলে কোনো ভিউই থাকতো না। এখন ভালোই যারা আমার ভিডিওগুলো ধৈর্য দিয়ে দেখেন, তাদের জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর যে মূল যে এইটা হচ্ছে, সেটা ভিডিওটা আমি যে মোবাইল আমি করি, সেটা আরেকটা মোবাইল থেকে আমি এটাই করি, এজন্য বেশি ভালো হয় না। সবাইকে আসসালাম।